নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পটলের দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা গরম গরম ভাত কিংবা রুটি কিংবা পরোটা কিংবা লুচি সবের সাথেই অসাধারণ লাগে। একদম ঘরোয়া কিছু মশলা দিয়ে আজকের রেসিপিটি তৈরি করব। আশা করছি আপনাদের আজকের পটলের এই নিরামিষ রেসিপিটি ভীষণ ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আমার পরিমাণ মতো পটল নিয়ে নিয়েছি। প্রথমে পটলের যে পাতলা খোসাটি আছে সেই পাতলা খোসাটি দেখুন একটি ছুরির সাহায্যে ঘষে ঘষে তুলে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে একদম খুব কম তেল মশলা দিয়ে আজকের রেসিপিটি তৈরি করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে কিংবা আমিষ দিনে এইভাবে আপনারা পটলের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। দেখুন, পটলের দুই দিকটা কেটে নেওয়ার পর পটলটা 3 টুকরো করে নিলাম। একই পদ্ধতিতে বাকি পটলগুলো কেটে নিচ্ছি। প্রথমে পটলের গাটা ছুলে নেওয়ার পর পটলের দুই দিকটা অল্প অল্প করে বাদ দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে বাদ দিয়ে দেওয়ার পর এইভাবে দেখুন 3 টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত পটল একই পদ্ধতিতে কেটে ফিরে এসেছি। এগুলো কাটার পর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পটলের মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পটলের মধ্যে লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে নেব, যাতে পটলের ভিতর লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। দেখুন, সমস্ত পটলের মধ্যে লবণ হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। অন্যদিকে একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি ছোলার ডাল। এখানে আমি 1 বাটি পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ছোলার ডালটা কম বেশি করে নিতেই পারেন। 1 বাটি ছোলার ডাল নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিলাম একটি কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি 4 টুকরো আদা। ঝালটা আপনারা কম বেশি করে দিতেই পারেন। এবার সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। বেশি জল দেবেন না, তাহলে কিন্তু ডালের এই পেস্টটি অনেকটা পাতলা হয়ে যাবে। অল্প পরিমাণ জল দিয়ে দেখুন ডালের একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটি খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়, এই রকম একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরে, 1 চামচ পরিমাণ গোটা মৌরি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা ছোলার ডালের পেস্টের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ছোলার ডালের পরিবর্তে মটর ডাল দিয়েও এই পেস্টটি আপনারা বানিয়ে নিতে পারেন। সমস্ত মশলা ছোলার ডালের পেস্টের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এই রকম ছোট ছোট বড়ার আকারে তেলেতে ভেজে নেব। আপনাদের দেখাচ্ছি, দেখুন এই রকম ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। আরেকটি মশলা করে নেব, তার জন্য মিক্সার গ্রাইন্ডারের পাত্রটি পরিষ্কার করে এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো, 2 থেকে 3 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সাথে 8 থেকে 9টা কাজু বাদাম দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে। সামান্য পরিমাণ জল দিয়ে একটি দেখুন স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। মশলাটি দেওয়ার ফলে এই রান্নাটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এক এক করে ছোলার ডালের বড়ার আকারে দেখুন দিয়ে দিচ্ছি। ছোলার ডালের বড়াগুলো এখানে আমি মিডিয়াম সাইজের বানাচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোট সাইজের কিংবা এর থেকে বড় সাইজেরও বানাতে পারেন। বড়ার এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো সব ভেজে নিচ্ছি।
আপনারা তো পটলের অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার হলেও এইভাবে পটলের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। দুদিকটাই যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তখন এক এক করে বড়াগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি। সমস্ত বড়াগুলো একই পদ্ধতিতে ভেজে আপনাদের কাছে ফিরে আসছি। অবশ্যই বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে বড়াগুলো কখনোই ভাজবেন না, তাহলে ওপরের দিকটা তাড়াতাড়ি ব্রাউন কালার চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ছোলার ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচের ছোলার ডালের বড়াগুলোও ভাজা হয়ে গেছে। এক এক করে ছোলার ডালের বড়াগুলো পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। সমস্ত বড়া পাত্রের মধ্যে উঠিয়ে নেওয়ার পর ওই অবশিষ্ট তেলের মধ্যে লবণ হলুদ মাখানো পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালোভাবে এপিট ওপিট করে উল্টে ভেজে নেব। পটলের ভিতর যেহেতু আমি আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য পটলের ভিতর খুব সুন্দরভাবে লবণ হলুদ প্রবেশ করেছে। পটলগুলো এপিট ওপিট করে উল্টে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো একটি পাত্রে এক এক করে উঠিয়ে নিচ্ছি। পটলগুলো উঠিয়ে নেওয়ার পর ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম। আলুর ভিতর স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলুটাও খুব সুন্দরভাবে ভেজে নেব। যে কোনো নিরামিষ রেসিপি সামান্য ভেজে রান্না করলে খেতে ভীষণ টেস্টি হয়। সেই জন্য দেখুন আলুগুলো 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এক এক করে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আলুগুলো উঠিয়ে নেওয়ার পর ওই অবশিষ্ট তেলের মধ্যে আরও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটি আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 2 শুকনো লঙ্কা, গোটা জিরে, 4 থেকে 5টা গোলমরিচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। আমার হাতের কাছে আজকে তেজপাতা ছিল না, সেই জন্য দিতে পারিনি। আপনাদের হাতের কাছে তেজপাতা থাকলে অবশ্যই দেবেন। যে মশলার পেস্টটি আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম সেই মশলার পেস্টটি দিয়ে দিলাম। খুবই সিম্পল রেসিপি, ঘরোয়া কিছু মশলা দিয়েই রান্নাটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। মশলার পেস্টটি দিয়ে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট কষিয়ে নিলাম। এবার এর মধ্যে কিছু ড্রাই মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কালারের জন্য 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। যে কোনো নিরামিষ রেসিপিতে সামান্য চিনি দিলে খেতে ভীষণ ভালো লাগে। সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা পটল আর আলুটা মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে পটল আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে পটল আলুর ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট পটল আলুর সঙ্গে মশলাটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নিরামিষ রেসিপি সামান্য কষিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। অল্প মশলায় এত সুন্দর খেতে হয় এই রেসিপিটি, একবার না বানালে বিশ্বাসই করবেন না। তো মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে যে ডালের বড়াগুলো বানিয়েছিলাম সেই ছোলার ডালের বড়াগুলো দিয়ে দিলাম। ছোলার ডালের বড়াগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা এতে আমি সামান্য বেশি দিচ্ছি, যেহেতু ডালের বড়াতে অনেকটা পরিমাণ জল টেনে নেয়, তো সেই জন্য জলের পরিমাণটা সামান্য বেশি রেখেছি।
জল দিয়ে দেওয়ার পর লবণটা অবশ্যই চেক করে নেবেন যে লবণটা ঠিক আছে কি না। দেখুন আমি আমার পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এবার আমি লবণটা চেক করে নিচ্ছি। লবণটা কম মনে হচ্ছিল, সেই জন্য কিছুটা পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেওয়ার পর যখনই দেখবেন গ্রেভিটা ফুটতে শুরু হয়ে যাবে, তখন ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে পটল, আলু এবং ডালের বড়া খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায় আর ডালের বড়ার ভিতর সমস্ত মশলা যাতে খুব ভালোভাবে ঢুকে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন পটল আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ডালের বড়াগুলো ফুলে ডবল হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর শেষে দিয়ে দেব ধনিয়া পাতা। আপনাদের হাতের কাছে গাওয়া ঘি থাকলে অবশ্যই দেবেন, তবে আজকে আমি আর দিইনি। ডালের বড়া দিয়ে পটল আলুর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম, এই ধনিয়া পাতা দিলে খেতে ভীষণ ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।